ওনার শরীরে তো আর জয় সাহেবের মতো স্ট্যাটু নাই। হ্যাঁ রে, বক্সিং এর প্লেয়ার মনে হয়। স্ট্যাটুওয়ালা গেঞ্জি নিয়ে এসে বলে, আমার মা যদি আর বাংলাদেশে না থাকে ওই দেশের মানুষের কি হবে জানি না, আপনার মা গেছে দেখে আমরা শোকে মারা গেছি গো। আপনারা যে মাল নিয়ে গেছেন দেশ থেকে ওই টাকাটা খালি ফেরত দেন। কথা কন ঠিক কিনা? কয়েকশো পদ্মা সেতু আমরা তৈরি করে দেখাবো, খালি ওই টাকাগুলো দেন। এ কথা কন নাকি আপনারা? আমি একটা ওয়াজ করছিলাম যে জয় সাহেবের শরীরে স্ট্যাটু, ট্যাটু বোঝেন না? ট্যাটু ভণ্ড লোকেরা বা ফুংফাং ছেলেরা বা বেশি বিলাসিতা যারা করে, বড় লোকের বেশি বড় পুত্র, এরা এরকম ভাবসাব নিয়ে থাকে। তা আমি ওই ওয়াজ করতে যা বলতেছিলাম যে তারেক রহমানের সাহেব কপালে নামাজের সিজদার দাগ আর ওনার শরীরে স্ট্যাটু, এটা নিয়ে ওয়াজ করছি। উনি কোনো না কোনো কারণে এই ওয়াজটা ওনার চোখে পড়ছে। তো যাই হোক, আমি আর ওটা বলবো না। বিএনপির একজন বড় নেতার কাছে ফোন দিয়ে বলেছেন ওই হুজুরের বাড়ি কই। এই ওয়াজটা তো শুনে আমার কাছে ভালো লাগছে। ওনাকে আমার পক্ষ থেকে সালাম এবং ধন্যবাদ জানাবেন। তা আমরা তো চাই আমাদের নেতৃত্ব যারা দিবে তারা নামাজি হবে, কারণ এটা মুসলমানের দেশ ভাই। কথা বলে ঠিক কিনা? তুমি স্ট্যাটু নিয়ে বক্সিং প্লেয়ার হয়ে দেশ চালাবা অত সহজ? কথা কয় না, কথা কয় না। রাগ করেছেন মনে হয় আপনারা। এজন্য আগামীতে দেশের প্রধানমন্ত্রী কে হবে দেশের জনগণ ঠিক করবে। কথা কন ঠিক কিনা? সময় আসবে যেদিন জায়গা বুঝে সিল মারা লাগবে সেই দিন। এজন্য মাথা গরম করা মানে ঠান্ডা থাকা লাগবে। কি পরিবেশ কি রাখা লাগবে? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। তারেক রহমান বারবার নেতা কর্মীদেরকে শান্ত থাকো, কেউ উগ্র আচরণ করো না। কথা কয় না কে? সবাইকে বারবার বলতেছে। এই জন্য আমাদের ঠান্ডা রাখা লাগবে, পরিবেশ ঠান্ডা থাক। সময় আসুক, কি করবেন, কারা প্রধানমন্ত্রী হবে, কিভাবে কি হবে, দেশ কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া লাগবে, সঠিক সময় সঠিক বলটা জায়গা মতো নিয়ে যায় গোল করা লাগবে। চুপচাপ থাকেন, এখন কোনো কথা নাই, চুপ চুপ খালি জিকির করেন আর ফিকিরে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আরো দুই একটা মাহফিলে কথা বলে আসছে, তাই না? আলহামদুলিল্লাহ। দেখেন কিসের বজলুর রশিদ, কিসের আজহারি, আমাদের সাথে ভাইদের সিরিয়াল এখন বেশি, দৈনিক 4-5টা প্রোগ্রাম। কথা কোন ঠিক কিনা? কি দিন আসলো রে ভাই! এখন এতে দেখেন বিএনপি পোস্টারে লেখা, আহা! কথা কন না কেন? আজ থেকে কয়েক মাস আগে ভাবা যাইতো? এই যে আল্লাহ দিয়েছেন, কি করা লাগবে? শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। ওরা জুলুম করেছে, কিন্তু আমরা ভবিষ্যতে কারো উপরে জুলুম করব না। মাথা ঠান্ডা রেখে পথ চলা লাগবে। সামনের দিকে যাই ভাইয়ের আমার। তাহলে যুবকেরা তোমরা রেডি? এবার যুবকদের ওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। হে যুবক, আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় মানুষ গুনাহ করে, আমোদ প্রমোদে ব্যস্ত হয়ে যায়, মিসগাইড হয়ে যায়, ভুল পথে পরিচালিত হলে মন চাই খালি গুনাহ করতে। আল্লাহ বলেন তোমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসো, আর যৌবনকালের ইবাদতটা আমি আল্লাহ ভালোবাসি, আমি আল্লাহ পছন্দ করি। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা যৌবনকালটা আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ইবাদতে কুরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এ যুবক, শোনো, একটা বৃদ্ধ মানুষকে, যে শীত পড়ছে, রাত 2টার দিকে যদি বলা হয় চাচা 70 বছর বয়স, পুকুর থেকে একটু গোসল করে আসেন, একটা ডুব দেন, 2000 টাকা দেবো। চাচা বলবে ভাতিজা ওই টাকা নেওয়ার মতো অবস্থা থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন 2000 টাকা দেবো, এই যুবক পুকুর থেকে একটু একটা ডুব দিয়ে গোসল দিয়ে আসো, কয় হুজুর টাকা রেডি করেন, কাপড় খুলছি। কারণ ওর একটা কি আছে? স্পিরিট আছে, পাওয়ার আছে। কথা বলে ঠিক কিনা? বৃদ্ধ বয়সে ঠান্ডা পানি দিয়ে ওযু করা সম্ভব হয় না। চাচিমা গরম পানি করে দিলে চাচার ভাগ্যে শীতের রাতে ওযু জোটে। চাচি গরম পানিও দেয় না, চাচার ওযুও নাই, নামাজও নাই। কিন্তু যুবক কি ঠান্ডা ভয় করে? কথা কয় না। খালি প্রেমিকা যদি কয় এটা মাঘ মাস, রাত 3টা বাজে, 30 মিনিটের মধ্যে আমার জানালা আসবে, ওই পাহাড় পর্বত নদী নালা খাল বিল ভাঙ্গে ওই জানালা যায় বলবে শেফালি,
কারণ যুবকের একটা কি আছে, স্পিরিট আছে। কথা কন ঠিক না? রাগ করতেছেন মনে হয় আপনারা। এই জন্য যুবকরে বৃদ্ধ বয়সে লম্বা সময় রুকুত থাকলে মনে হয় পড়ে যাবে, সিজদায় থাকলে মনে হয় দম আটকে আসবে, কিন্তু যুবক বয়সে এগুলো ঘটবে। যুবক বয়সে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, লম্বা সময় রুকুতে থাকা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়। এই জন্য যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে হবে কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক রে, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। কি না? ইউসুফ আলাইহিস সালাম জুলেখা গোপন কক্ষে নিয়ে যায়, সমস্ত দরজায় তালা মেরে কাছে যায়, বলে দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, হুজুর সবই বোঝে, কিন্তু নারীর ছলা কলা বোঝে না। কাছে যায় আর বলে, ইউসুফ রে তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসো। যে আল্লাহ এই চোখ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জুলেখা কি ওই অবস্থায় আছে না? জুলেখার মন উথাল পাতাল। কথা কি বোঝেন নাই? কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছি। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে, মনের অবস্থা ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছে। এইবার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে স্মরণ করে ডেকে বলেন, আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন আমাকে হেফাজত করতে। আল্লাহ গো, আপনার উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ইউসুফ নবী বিপদে পড়ে আল্লাহ তাআলাকে স্মরণ করলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন। এইবার আল্লাহর উপরে ভরসা করে যখন দৌড় মেরেছেন, প্রত্যেকটা দরজার তালা আল্লাহর কুদরত থেকে খুলে গেছে। বলুন আল্লাহু আকবার। এইবার জুলেখা শেষ দরজায় যায় মারছে থাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায়, ইজ্জত দেওয়া যাবে না। এইবার জুলেখা তাকায় দেখে ওই দরজার মধ্যে তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামী আজিজ মিশরকে দেখা মাত্রই জুলেখা নেকা কানার অভিনয় শুরু করে দিল। দেখেন না, কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, বলে আমার দুনিয়াত কেউ নাই, কেউ নেতে বেঁচে আসুকে। কথা কন না কে? কথা বলার আগে কান্দে দেয়, চোখত পানি মনে লাগে থাকে, কান্দেই মামলা জিততে চায়। যার বউ কথায় কথায় কান্দে, বুঝবেন ওর ভিতর ভেজাল আছে। এই এত কান্দিস কে? যার বউ কান্না করতে চাইবে ধমক দেবেন, চুপ, ঘটনা কি হয়েছে খুলে ক। তোর কথা শুনে যদি মনে হয় কান্দা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কি হয়েছে ঘটনা খুলে বল। কথা কন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, কারো কারো বউ দেখবেন কথা বলার আগে চোখ দিয়ে পানি, মানে চোখে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। আর মহিলার চোখের পানি থেকে আমরা মনে করি সত্যবাদী। সত্যবাদী ওটা অভিনয়, খালি নেত্রী না অভিনেত্রী। আমরা হেলিকপ্টার দিয়ে পানি দিছি, তো পানি যদি দেন, ছাদের শিশু গুলি খাইলো কিভাবে? এখন র্যাব দুঃখ প্রকাশ করে বলতেছে, যদি জনগণ চায় আমরা বিলুপ্তি হয়ে যাব। তার মানে কি? দানবের মতো ব্যবহার করেছে। কথা বলেন ঠিক কিনা? আহ আহ কি যে হয়েছে ভাই সে সময়গুলোতে, কি বলবো। আল্লাহ যখন এক দফা দাবি দিছে, এদেশের মানুষ কি আর ঘরে থাকছে? সব মানুষ রাজপথে। এইরকম আন্দোলন বাংলাদেশের ইতিহাসে হয়নি। কথা বলেন ঠিক কিনা? এই যে সুন্দর পরিবেশ দিয়েছেন, শুকরিয়া কার? আলহামদুলিল্লাহ। কি বলছিলাম ভুলে গেছেন? এইবার জুলেখা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী, ইউসুফকে ছেলের মতো দেখতাম, মনে মনে অনেক ভালো ভাবতাম। আজকে ইউসুফ সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আরেকটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে, মরার স্বামী আসার সময় পাইলি না। মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া, মিথ্যা তহমত দিয়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেল খাটাইছে জুলেখা। কথা কয় না কেন? এই পৃথিবীর জমিনে অনেক আলেমদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কিনা? আল্লামা সাইদি হুজুর তিনি নাকি 300 নারীকে ধর্ষণ করছে। শয়তান এই কথা বিশ্বাস করছে। আসামির কাঠ ধরা একটা মেয়েকে নিয়ে যা বলা হলো, এ হুজুর ধর্ষণ করছে। বলে হ্যাঁ। তো তোমার জন্ম কত সালে? কয় 75 সালে। 75 সালে জন্ম হয়েছে, 71 সালে ধর্ষণ স্বপ্নেও সম্ভব?
এর চাইতে বড় মিথ্যা হতে পারে? অন্ধ ব্যক্তির নামে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে, তার মানে কি অন্ধ মানুষ গাড়ি পোড়ায়? এর চাইতে বড় মিথ্যা হতে পারে? কথা কন্যা কেন রাগ করেছেন মনে হয়? এবার জান গো আমার, এজন্য যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, খবরদার নারীর ছলা কলায় ভোলা যাবে না। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ার জালে, রূপের জালে, প্রেমের জালে একবার যদি পাট আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। কোনো অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে? পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। যারা পিতামাতার অবাধ্য হয়ে বিয়ে করে তারা দাম্পত্য জীবনে কখনো সুখী হতে পারে না। কোন কোন যুবক আছো মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে? হাত তোলো, হাত তোলো। যারা বিয়ে করো হাত তোলো। মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা তো ইনশাল্লাহ? করবা তো ইনশাল্লাহ? হাত নামাও। আজকে যুব সমাজ, এই শোনো, আজকে যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল। জোরে বলেন কি? এই মোবাইলের কারণে। এদিক খেয়াল করেন, এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। ঘরের দরজা বন্ধ করে একা একা অশ্লীল ভিডিও দেখে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যুব সমাজকে এগুলো নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি যদি বলি রাগ করবেন আপনারা? রাগ করবেন না তো ইনশাল্লাহ? আমি কি বলবো? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে চলে যায়। কথা কন? বগুড়া জেলায় কেউ যায়নি। বগুড়ার নারীরা আল্লাহর ওলি, সবগুলোর আবিয়া বসরি। কথা কন ঠিক কিনা? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। খালি ফ্রি ফায়ার, পাবজি, মোবাইলে জুয়া, এগুলো না যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। 4 যুবক মসজিদের ভিতরে বৈশা, আমি মনে করতেছি তসবিহ পড়তেছে, যা দেখি মোবাইলে নিয়া 4 যুবক মসজিদে বৈশা লুডু খেলতেছে। আহা আহা, হে যুবক, আল্লাহকে ভয় করো। গুনাহ করার আগে চিন্তা করো, তুমি যেই জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছো, দুনিয়ার কেউ না দেখলে একজন দেখতেছেন কে? পার্কে বৈশা একটা মেয়েকে নিয়ে গল্প করতেছো, মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো? আসমানের মালিক আল্লাহ দেখতেছে, ফেরেশতারা ভিডিও করে লিখতেছে। কথা কয় না কে? কাঁধে থাকা ফেরেশতা লিখতেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য যুব সমাজ অবৈধ প্রেম ভালোবাসা থেকে আল্লাহ যুব সমাজকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। এই দেশের যুবকদের প্রেমের পাওয়ার এত বেশি, বিদেশি নারীরা প্রেমের টানে বাংলাদেশে চলে আসে। কথা কন ঠিক কিনা? তাহলে 4 নাম্বার নিজ কেছে ভাই, এত অস্থির হয়েছেন কেন? উনি অনুমতি দিল দেখে তো আমি বলতেছি, না হলে তো তখনই দিয়ে দিবে। এখন ফোন আসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে 4 নাম্বার, এদিক খেয়াল করেন। শেষ করে দিলাম। রাগ করতেছেন আপনারা? জি হুজুর মানে শেষ? আচ্ছা আচ্ছা, এদিক। তাহলে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আল্লাহ রাসূল বলেছেন, এদিক খেয়াল করেন, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি 2টা জিনিসকে সংযত রাখতে পারো, 2টা জিনিসকে কন্ট্রোল করতে পারো, একটা হলো 2 চলের মাঝখানে থাকা নরম জিহ্বা, আর 2 উরুর মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টার হেফাজত করতে পারলে আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই বয়সে ইবাদত করব কার? যৌবনকালে বেশি বেশি ইবাদত করব কার? সমস্ত অবৈধ গুনাহের কাছ থেকে আল্লাহ যেন যুব সমাজকে হেফাজত করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার, আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, যৌবন আমানত, ছেলেমেয়ে আমানত, স্ত্রী আমানত, নেতার কাছে জনগণ আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। কথা কন না? যিনি প্রধানমন্ত্রী হবে তার কাছে বাংলাদেশের 18 কোটি জনগণ হবে আমানত। এই জন্য আমানতের খিয়ানত করা যাবে।
ছয় নাম্বার হলো ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। সাত নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা যত্ন সহকারে সালাত আদায় করে। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে আল্লাহর ভয়ে। কার ভয়ে? শুধু একা নামাজ পড়লে হবে না, বিবিকেও নামাজি বানাইতে হবে, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাইতে হবে। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, হে ঈমানদারগণেরা, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। একটা পরিবারে 6 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? কথা কয় না কে? ছেলের হাত ধরে যদি কেজিতে নিয়ে যেতে পারেন, স্কুলে নিয়ে যেতে পারেন, মেলায় নিয়ে যেতে পারেন, ছেলের হাত ধরে আজান দেওয়ার পরে মসজিদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা, যেই বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় আল্লাহর সাথে পরিচয় করায়া দেয়। সন্তানদেরকে মসজিদমুখী বানাবেন। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে কিছু মুরব্বীরা ধমক দেয়, খবরদার মুরব্বী সাবধান। ছোট বাচ্চা মসজিদে গেলে দুষ্টমি করবে, ট্যাপের পানি নষ্ট করবে, অজু করতে গিয়ে পানি ছেড়ে দেয়া, গল্প করবে। এটা ছোট বাচ্চার স্বভাব, একটু দুষ্টমি করতে পারে, দাড়ি টান দেয়, টুপি ধরে টান দেয়। কথা কয় না কেন? এদিক খেয়াল করেন, আপনার ছোট ছোট বাচ্চারা যে মসজিদে যা দুষ্টমি করতেছে তার মানে বুঝে নেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা এরা হবে নামাজি। আর এদেরকে তাড়িয়ে দিয়ে ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দিলে এরা চোর হবি, ডাকাত হবি, ইয়াবাখোর হবি। কথা কয় ঠিক না? আল্লাহ রসুলের 2টা নাতি, ওইদিকে আমি যাব না, অনেক কথা বলার আছে, ওইদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। শোনেন, নাতিগুলো ঘোরাফেরা করতেছে, আল্লাহ রসুল খুতবা বন্ধ করে 2 নাতির হাত ধরে কাছে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ কর। রসুল সিজদায় চলে গেছে, নাতি যা কি পিঠের উপর বসে থাকে। কথা কন ঠিক না? নবীজি হাত দিয়ে নামাইতে চায়, আল্লাহ আসমান থেকে বলেন, নবী খবরদার হোসাইনকে পিঠ থেকে নামাবেন না, আপনার নামাজের কোনো সমস্যা হবে না। আপনিও যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমনি ভালোবাসি। শিশুদেরকে ভালোবাসতে হবে, বুকে টানতে হবে। ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক না। মুরব্বী চাচা শুনে যান, একটা ওসিয়ত মানেন, একটা উপদেশ মানেন। ছোট বাচ্চা দুষ্টমি করে, ওরে বলেন কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। হ্যাঁ, তোমার রোল নাম্বার কত? এত। আমি শোনো, আমি যেইভাবে অজু বানাবো এইভাবে যদি অজু করায় দেখাতে পারো 10 টাকা, দেখবেন ঠিক আপনি যেইভাবে অজু করবেন এই কৌশলটা ওই ছোট্ট বাচ্চা হুবহুব ওইভাবে অজু করবে। এই যে একটু 10 টাকা লোভ দেখায়া ছোট্ট বাচ্চাটার অজু শিখাইলেন, নামাজে দাঁড়াইতে পারে না, রুকু সিজদা শিখাইয়া দিলেন। আপনি মারা গেলে আপনার সন্তানের চাইতে এই ছেলেটা বেশি কান্না করবে আর বলবে, এই চাচা মিয়া আমারে নামাজের অজু শিখাইছে, নামাজের রুকু সিজদা শিখাইছে। কথা বলে ঠিক না? তাহলে ধমক না, বাচ্চাদেরকে বুকে টানবো। নোয়াখালী, লক্ষ্মীপুর ওইদিকে যান, কুমিল্লার ওইদিকে যান, ফেনীর দিকে যান, মসজিদের দেয়ালে লেখা আছে ছোট্ট বাচ্চা মসজিদে আসলে চকলেট খাওয়ানো হয়। জামাতের শহীদ 40 দিন ছোট্ট বাচ্চারা নামাজ পড়লে তাদেরকে গিফট দেওয়া হয়। শুধু মসজিদ কমিটি মসজিদ উন্নয়নের দায়িত্ব নিলে হবে না, মসজিদের উন্নয়ন করলে হবে না। এই মসজিদের যারা নামাজ পড়বে তাদের ঈমান উন্নয়নের জন্য কাজ করা লাগবে, মুসল্লি কালেকশন করা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে 7টি বৈশিষ্ট্য আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এই 7টা গুণাবলী অর্জন করতে পারলেই উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।